প্রভু যিশু নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। একটা নতুন মাসে প্রথম দিনে প্রভু আমাদেরকে সবাইকে মিলিত করেছেন। আসুন চোখ বন্ধ করে প্রভু স্তুতি করি। ধন্যবাদ পিতা, স্বর্গীয় পিতা, প্রভু গো, একটা নতুন মাস তুমি আমাদেরকে দিয়েছো, তার জন্য ধন্যবাদ প্রভু। কত আনন্দ প্রভু গো, একটা নতুন মাসে প্রবেশ করতে পেরেছি এবং আমরা বিশ্বাস করি প্রভু তুমি একটা নতুন শুরুয়াত আমাদেরকে দেবে। প্রভু তুমি আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, আমাদের ঈশ্বর রয়েছে প্রভু গো। যিশু, তোমাকে যারা বিশ্বাস করবে তাদেরকে কোনোদিনও লজ্জিত হতে তুমি দেবে না প্রভু গো। কারণ মানুষ কেবল রুটিতে নয়, ঈশ্বরের বাক্যতে সে বেঁচে থাকে। প্রভু তোমার উপরে যারা নির্ভর করেছে, যারা তোমাকে বিশ্বাস করেছে প্রভু, তুমি তাদেরকে পরিচালনায় করবে, তুমি তাদেরকে তোমার আশ্রয়ে তুমি রাখবে। ও প্রভু, তারা দুর্বল হলেও তুমি তাদেরকে শক্তি জুগিয়ে দেবে প্রভু গো। তাই আমাদেরকে প্রভু তোমার শক্তি তুমি দাও, আমাদের উপরে তোমার শান্তিকে তুমি প্রদান করো। আমরা তোমাকে ভালোবাসি রাজা, তোমার প্রেমকে আমাদের উপরে তুমি প্রদান করেছো। তাই সে প্রেমের হৃদয় দিয়ে আজকে তোমার স্তুতি প্রশংসা করতে আমাদেরকে সাহায্য করো। যিশু প্রার্থনা, প্রিয় যিশু, তোমার নামে আমরা চাই, আমেন। আসুন আমরা মিলে প্রভুকে স্তুতি প্রশংসা করি, গান করি। আরাধনা আরাধনা, স্তুতি আরাধনা, সকাল বিকাল যিশুরই আরাধনা। আরাধনা আরাধনা, স্তুতি আরাধনা আরাধনা, আরাধনা আরাধনা, স্তুতি আরাধনা আরাধনা। সকালে বিকালে আরাধনা করে যাব, সকালে বিকালে আরাধনা করে যাব। আরাধনা আরাধনা, স্তুতি আরাধনা আরাধনা, হালেলুয়া। আরাধনা আরাধনা, স্তুতি আরাধনা আরাধনা। পবিত্র তোমায় আরাধনা, আমার সাথী তোমায় আরাধনা। পবিত্র তোমায় আরাধনা, আমার সাথী তোমায় আরাধনা। স্বর্গীয় পিতা তোমায় আরাধনা, প্রভু যিশু তোমায় আরাধনা। স্বর্গীয় পিতা তোমায় আরাধনা, প্রভু যিশু তোমায় আরাধনা। আরাধনা আরাধনা, স্তুতি আরাধনা আরাধনা, আরাধনা আরাধনা, স্তুতি আরাধনা আরাধনা। সকালে বিকালে আরাধনা করে যাব, সকালে বিকালে আরাধনা করে যাব। আরাধনা আরাধনা, স্তুতি আরাধনা আরাধনা, আরাধনা আরাধনা, স্তুতি আরাধনা আরাধনা। জীবিত বলি তোমায় আরাধনা, জীবন জল তোমায় আরাধনা। জীবিত বলি তোমায় আরাধনা, জীবন জল তোমায় আরাধনা। সৃষ্টিকর্তা তোমায় আরাধনা, জীবনদাতা তোমায় আরাধনা। সৃষ্টিকর্তা তোমায় আরাধনা, জীবনদাতা তোমায় আরাধনা। আরাধনা আরাধনা, স্তুতি আরাধনা আরাধনা, আরাধনা আরাধনা, স্তুতি আরাধনা আরাধনা। সকালে বিকালে আরাধনা করে যাব, সকালে বিকালে আরাধনা করে যাব।
তোমায় আরাধনা, জীবনদাতা তোমায় আরাধনা, সৃষ্টিকর্তা তোমায় আরাধনা, জীবনদাতা তোমায় আরাধনা, আরাধনা আরাধনা স্তুতি আরাধনা 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 তুদি আরাধনা আরাধনা, সকালে বিকালে আরাধনা করে যাব, সকালে বিকালে আরাধনা করে যাব, আরাধনা আরাধনা স্তুতি আরাধনা আরাধনা হালেলুয়া, আরাধনা আরাধনা তুদি আরাধনা আরাধনা, আরাধনা আরাধনা স্তুতি আরাধনা আরাধনা, পবিত্র আত্মা তোমায় আরাধনা, আমার সাথী তোমায় আরাধনা, পবিত্র আত্মা তোমায় আরাধনা, আমার সাথী তোমায় আরাধনা, স্বর্গীয় পিতা তোমায় আরাধনা, প্রভু যিশু তোমায় আরাধনা, স্বর্গীয় পিতা তোমায় আরাধনা, প্রভু যিশু তোমায় আরাধনা, আরাধনা 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 স্তুতি আরাধনা হৃদয়ের গভীর থেকে আমরা তোমাকে আরাধনা করি প্রভু। যারা সত্যর আত্মা দিয়ে তোমাকে আরাধনা করে তাদের আরাধনায় তুমি খুশি সন্তুষ্ট হওয়ার ঈশ্বর। তাই আজকে আমাদের হৃদয় দিয়ে আমরা তোমাকে আরাধনা করি, তিনি আরাধনার যোগ্য প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমরা তোমারই আরাধনা করি। তুমি একমাত্র পুত্রকে তুমি দান করেছো রাজা, তাই আমরা তোমারই আরাধনা করি। प्यारे पिता तूने हमसे कितना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। प्यारे पिता तूने हमसे कितना प्यार किया, पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। हम गाए हो गाना, तू राजा होगा हे राजा, तेरी महिमा होए सदा। तू है प्रभु हमारा खुदा, हम गाए हो गाना, तू राजा होगा हे राजा, तेरी महिमा
तुम गाए हो सना, ओ राजा होगा मेरे राजा, तेरी महिमा होए सदा। तू है प्रभु हमारा खुदा। তুমি আমাদের ঈশ্বর প্রভু, কারণ ঈশ্বর জগৎকে এতটাই ভালোবাসলেন, তার একমাত্র প্রিয় পুত্রকে তিনি দান করলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পাবে। ঈশ্বর তার পুত্রকে এই জগতে বিচার করার জন্য নয়, বরং উদ্ধারের জন্য তিনি পাঠিয়েছেন। যারা তাকে বিশ্বাস করবে তার কোনো ক্ষয় নেই, কিন্তু অনন্ত জীবন লাভ করবে। তিনি তার বহুমূল্য রক্ত ঢেলেছেন, তার রক্ত দিয়ে, তার রক্তর বিনিময়ে তিনি আমাদেরকে কিনেছেন। তার রক্তর বিনিময়ে তিনি আমাদেরকে অভিশাপের হাত থেকে কিনেছেন, পাপের হাত থেকে তিনি কিনেছেন, বন্ধনের হাত থেকে আমাদেরকে মুক্ত করেছেন। সে ক্রুশ আমাদেরকে পথ দেখিয়েছে, সে ক্রুশ আমাদেরকে রাস্তা দেখিয়েছে, সে ক্রুশ আমাদেরকে সমস্ত অশান্তির হাত থেকে উদ্ধার করেছে এবং নতুন জীবন দান করেছে। সকল গৌরব, মহিমা, প্রশংসা তো এ প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে আমরা চাই, আমেন। সবাইকে প্রভু যিশুর মধুর নামে অভিনন্দন। একটা নতুন মাসে প্রথম দিনে আমরা মিলিত হয়েছি। প্রথম বংশাবলী পুস্তক অধ্যায় 16 আমরা পাঠ করব 11 পদ। দাউদ যখন তিনি ইসরায়েল দেশে চুক্তি সিন্ধুকে যখন তিনি নিয়ে আসেন, তখন তিনি ঈশ্বরের স্তুতি আর স্তব করেন। তিনি বলছেন 11 পদ, প্রথম বংশাবলী অধ্যায় 16 11 পদ। পরমেশ্বর অন্বেষণ করো, পরমেশ্বরের অন্বেষণ করো, শক্তি ভিক্ষা করো তাঁর কাছে, নিয়ত করো তাঁর আরাধনা। এখানে লেখা আছে দাউদ চুক্তি সিন্ধুকে তিনি ইসরায়েল দেশে তিনি ফিরিয়ে নিয়ে এলেন, এবং ইসরায়েল দেশের বহুমূল্য জিনিস হচ্ছে ঈশ্বরের উপস্থিতি। চুক্তি সিন্ধুক, আর্ক অফ গড, এমন একটা বাক্স, ওটা একটা সোনা দিয়ে তৈরি করার একটা বাক্স। তার মধ্যে ছিল 3টে জিনিস। একটা হচ্ছে আরন পুরোহিত, তার একটা লাঠি, এবং মান্না, প্রভু ইসরায়েল দেশটাকে ইসরায়েলিদেরকে মরুভূমিতে আনার সময় প্রভু 40 বছর স্বর্গ থেকে মান্না বলে একটা খাবার দিয়েছিলেন। সে খাবার রাখার পাত্র আর সোনার একটা জার, এবং আর মোশি ইসরায়েলি দেশকে দিয়েছিলেন 10টা আজ্ঞা। দুটো পাথরের ঈশ্বর হাতে লেখা 10টা আজ্ঞা। সে আজ্ঞাকে ওই চুক্তি সিন্ধুকের মতো রাখা হয়েছিল, এবং আরনের লাঠিকে রাখা হয়েছিল, এবং ওই মান্নাকে নিয়ে যাওয়ার ওই পাত্রকে রাখা হয়েছিল। এবং এটা হচ্ছে ইসরায়েলিদের কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ঈশ্বর তাদের মাঝে বিরাজিত হয়েছেন, তার চিহ্ন হচ্ছে ওই চুক্তি সিন্ধুক, আর্ক অফ গড। তো ওই আর্ক অফ গড যতবার ইসরায়েল দেশের ছিল, কোনো শত্রু তাদেরকে স্পর্শ করতে পারেনি, এবং কোনো আর শত্রু তাদেরকে অতিক্রম করতে পারেনি। ঈশ্বর সর্বদা ইসরায়েলিদেরকে রক্ষা করে এসেছেন, সব দেশটাকে তিনি জয় করতে তাদেরকে সাহায্য করেছেন। এবং ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ জিনিস। ঈশ্বর যখন আমাদের জীবনে থাকেন, ওটা প্রমাণ আমরা ঈশ্বরের আদেশকে পালন করব। ঈশ্বর আমাদের
আমাদের জীবনে থাকার প্রমাণ যে আমরা ঈশ্বরকে ভয় আর ভক্তি করব। ঈশ্বর আমাদের জীবনে থাকার প্রমাণ যে ঈশ্বরকে আমাদের জীবনটাকে আমরা সম্পূর্ণ সমর্পণ করব। সেরকম একটা পরিস্থিতিতে ইসরায়েলিরা তার চুক্তি সিন্ধুকে তারা হারিয়ে ফেলেছে। তো ওটাকে ফিরিয়ে আনার জন্য অনেকটা বিচারপতি প্রচুর পরিশ্রম করেছে, কিন্তু দাউদ সেটাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন। যখন সেটাকে ইসরায়েল দেশে জেরুসালেমে যখন আনা হয়েছে, তখন ইসরায়েল দেশে প্রচুর একটা উৎসব হচ্ছে, প্রচুর আনন্দ হচ্ছে, প্রচুর আর ওখানে আর প্রচুর নাচ গান উৎসব। তার কারণ প্রভুর একটা চুক্তি সিন্ধুক ফিরে দেশে এসেছে, ঈশ্বরের আবার ফিরে এসেছেন এবং ঈশ্বরের উপস্থিতি ওখানে এসেছে। সেরকম একটা জায়গায় দাউদ এই স্তুতি ভজনটা তিনি গান, তিনি স্তুতি করছেন। একটা রাজা ঈশ্বরের মহিমাকে তিনি বর্ণনা করছেন। তাই এখানে তিনি লিখেছেন, তোমরা আরেকটি বার ওই 11 পদটাকে আমরা শুনবো, তখন আমরা বুঝবো ওই জায়গার আসল কথাই তিনি এই কথাটা বলেছেন। হ্যাঁ, পরমেশ্বরে অন্বেষণ করো, পরমেশ্বরের তোমরা অন্বেষণ করো, শক্তি ভিক্ষা করো তাঁর কাছে, তোমরা শক্তি ভিক্ষা করো তার কাছে। নিয়ত করো তাঁর আরাধনা। তো এখানে বলছেন তোমরা ঈশ্বরের অন্বেষণ করো সর্বদাই। তার মানে তোমরা সর্বদাই ঈশ্বরের অন্বেষণ করো, কারণ তিনি তোমাদের জীবনটাকে একটা নতুন শুরুয়াত দিতে পারেন। তো ইসরায়েলি দেশের কাছে থেকে চুক্তি সিন্ধুক হারিয়ে গেছে, তার মানে ঈশ্বরের উপস্থিতি তাদের মাঝ থেকে চলে গেছে এবং তারা প্রচুর আর কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, জীবনে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। ঈশ্বর কি আমাদের জীবনে আবার ফিরে আসবে না? আমরা হারানো শান্তি আর আনন্দটাকে আমরা ফিরে নিয়ে আসতে পারবো না? আমাদের জীবনে সুখ আর শান্তিকে আমরা কি ফিরে নিতে পারবো না? এরকম একটা আশা নিয়ে একটা প্রার্থনা ঈশ্বরের কাছে করার সময় প্রভু আবার তাদের দেশে তিনি চুক্তি সিন্ধুকে তিনি আনলেন এবং ঈশ্বরে তাদের মাঝে বিরাজিত হয়েছেন এবং ঈশ্বরের আশার মানে একটা নতুন শুরুয়াত। তো কি করে ঈশ্বর আমাদের জীবনে প্রবেশ করবেন, নতুন শুরুয়াত কি করে হবে? তাই দাউদ বলছেন, তোমরা ঈশ্বরেরই অন্বেষণ করো এবং তার শক্তিকে তোমরা ভিক্ষা চাও, তার শক্তিকে, এবং নিয়ত সর্বদাই তার শ্রীমুখের দিকে তোমরা তাকিয়ে থাকো। হ্যাঁ প্রিয়, একটা নতুন মাস একটা নতুন শুরুয়াতের সমান। একটা নতুন মাস একটা নতুন শুরুয়াত প্রভু যিশু আমাদের জীবনে নিয়ে আসতে চান। হ্যাঁ, কারণ আমাদের জীবনটাকে নষ্ট করার জন্য পাপ আমাদের জীবনটাকে ঘিরে রাখতে পারে। এই জগতের কোনো আঘাত, এই জগতের কোনো কষ্ট, এই জগতের কোনো যন্ত্রণা আমাদের জীবনটাকে বেঁধে রাখতে পারে, কিন্তু সেই বান্ধন থেকে আমাদেরকে উদ্ধার করবে যে ওটা প্রভু যীশু। তো প্রভু যীশু তিনি আমাদের জন্য নতুন নিয়মে একটা নতুন শুরুয়াত তিনি, এবং সেই নতুন শুরুয়াত দেন প্রভু যীশু। সে যীশুর দিকে যখন আমরা তাকাবো, যীশুর দিকে যখন আমরা তাকাবো, তার মুখের দিকে যখন আমরা তাকাবো, আমরা নতুন শুরুয়াতটা আমাদের জীবনে আমরা পেতে পারি। সো প্রিয়, আজকে যদি আমাদের জীবনে আমরা যদি শান্তিটাকে হারিয়ে ফেলে থাকি, যীশু সে শান্তিটাকে ফিরিয়ে দিতে পারেন। যদি ঈশ্বরের আনন্দটাকে আমাদের জীবনে আমরা যদি হারিয়ে ফেলে থাকি, যীশু সে আনন্দটাকে আমাদের জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। কি করে সম্ভব? তার শ্রীমুখের দিকে আমরা তাকিয়ে থাকব, অন্য কোথায় থেকে আসবে না আমাদের সাহায্য। তাই গীত সংহিতা, ঈশ্বরের দাস গীত সংহিতা এইভাবে বলছেন, গীত সংহিতা 121, আমাদের খুবই পরিচিত গীত সংহিতা 21-এর 1 পদটাকে আমরা শুনবো। আমি পর্বতমালার দিকে চেয়ে থাকি, আমি পর্বতমালা দিকে চেয়ে দেখি, কোথা থেকে আসবে আমার সাহায্য? কোথায় থেকে আসবে আমাদের সাহায্য? প্রভু পরমেশ্বরের কাছ থেকে প্রভু পরমেশ্বরের কাছে থেকে নেমে আসবে আমার সাহায্য। আমার সাহায্য প্রভু পরমেশ্বরের কাছে থেকে নেমে আসবে। স্বর্গ ও পৃথিবীর স্রষ্টা তিনি, তিনি স্বর্গ আর পৃথিবীর শ্রেষ্ঠা তিনি। বিচলিত হতে দেবেন না তোমার চরণ। ওকে, তো এখানে ঈশ্বরের দাস বলছেন, আমি কোথায় থাকাই? আমি ঈশ্বরের দিকে থাকাই। ওকে, আমি ঈশ্বরের দিকে কেন থাকাই? কারণ আমার জীবনের সাহায্য আমি
তিনি একমাত্র আমাকে সাহায্য করতে পারবেন। আমার জীবনে সাহায্য আর কেউ করতে পারবে না। আমার জীবনের শান্তি আর কেউ এনে দিতে পারবে না। আমার জীবনে সুখ আর কেউ এনে দিতে পারবে না। কে এনে দিতে পারে? পর্বতমালা এদিকে আমি চেয়ে দেখি, কারণ কে আছে ওখানে? তিনি সদাপ্রভু বিরাজিত হয়ে আছেন। তিনি তার মহিমা সেখানে রয়েছে। যারা তার দিকে তাকায় তারা উজ্জ্বলে হয়। যারা ঈশ্বরের দিকে তাকায় তারা কখনো লজ্জিত হয় না। তিনি বলছেন তিনি আমাকে সাহায্য করবেন। হ্যাঁ, দ্য হেল্প আসবে প্রভু পরমেশ্বরের কাছে থেকে। এখানে লেখা আছে কে তিনি, কে তিনি আমাকে হেল্প করেন, কে তিনি আমাকে সাহায্য করেন, কারণ তিনি শ্রেষ্ঠা। তিনি এ পৃথিবী আকাশকে তিনি সৃষ্টি করেছেন। সুপ্রিয়, আজকে আমাদের জীবনে অনেক সমস্যাটাকে যদি আপনি দেখেন, আপনি ভাবেন এই কষ্টটা খুবই বড়, কিন্তু এই পৃথিবীটাকে যখন আপনি দেখবেন, এই পৃথিবীকে যখন সদাপ্রভু সৃষ্টি করেছেন, আজকে পৃথিবীর দিকে তাকাবেন, বড় পর্বত, বড় সমুদ্র, বিভিন্ন রকমের পশু পাখিদের দিকে তাকালে আপনি ভাবেন কত জটিল জিনিস, কত কঠিন জিনিস প্রভু কিভাবে ইউনিকভাবে তিনি সৃষ্টি করেছেন। হ্যাঁ, তার মহিমা এই সব কিছু সৃষ্টি করেছে, এই সব কিছু তার হাতে রচনা সৃষ্টি করেছেন। তাহলে আমাদের জীবনে আসার প্রত্যেকটা সমস্যার পাপের বন্ধনটাকে ভাঙতে তার তার বেশি গুণ লাগবে না। তার জন্য তিনি বলছেন আমি ঈশ্বরের দিকে চেয়ে দেখি, তিনি আমাকে সাহায্য নিয়ে আসেন। এবং এখানে লেখা আছে তিনি আমাকে বিচলিত হতে দেন না। তিনি কখনো আমাকে বিচলিত হতে দেন না। ইসরায়েলিরা চুক্তি সিন্ধুকে তারা হারিয়ে ফেলেছে, চলে গেছে, কোথায় আছে তারা জানো না, কিন্তু তারা একটা জিনিস জানে, আমরা ঈশ্বরের দিকে তাকালে প্রভু আমাদেরকে লজ্জিত হতে দেবে না। আজকে জগতের লোকদের কাছে কোনো সেকেন্ড অপশন নাই। যদি ডাক্তার যদি বলে দেয় এই রোগের কোনো ওষুধ নাই, এটা বাঁচাতে পারবো না, এটা কোনো রাস্তা নাই, তারা কি করবে জানেন? তারা কাঁদবে, তারা তান্ত্রিকের কাছে যাবে, তারা কোনো মাদুলি পড়বে, তারা কোনো আঙ্গুটি পড়বে, তারা কাঁদতে পারে। কিন্তু যারা প্রভুর দিকে তাকিয়ে থাকবে তাদের কাছে দ্বিতীয় রাস্তা আছে। প্রভু তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ওকে, ডাক্তার হাল ছেড়ে দিল, মানুষ হাল ছেড়ে দিল। কেউ বলতে পারে তোমার লাইফে কোনোদিনও কিছু হবে না, তোমার জীবনে কোনো উন্নতি আসবে না, কিন্তু আপনি যদি যিশুকে বিশ্বাস করেন, আপনি বলতে পারেন প্রভু পরমেশ্বর আমাকে বিচলিত হতে দেবে না। কেন তিনি আমাকে বিচলিত হতে দেবে না? কারণ তার পরের পথে লেখা আছে নিদ্রায় কাতর হন না তোমার তিনি রক্ষক। নিদ্রায় কাতর হয় না। তিনি দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি তন্দ্রাবিষ্ট হন না, তিনি তন্ত্রবিষ্ট হয় না। নিদ্রাও যান না। তার মানে তিনি ইসরায়েলীদের রক্ষক, তিনি তিনি উদ্ধারকর্তা, তিনি সৃষ্টিকর্তা, তিনি ঘুমান না, তিনি ঘুমান না, তিনি আমাদেরকে সাহায্য করে থাকেন। আপনি ভাবুন একটা একটা অ্যাম্বুলেন্স যখন যে কোনো জায়গায় যদি এমার্জেন্সিতে যদি আমরা ফোন করি, হসপিটালে এমার্জেন্সিতে অন্য কোনো গাড়িটাকে ডাকলে ও আসতে অনেক দেরি হবে, কিন্তু অ্যাম্বুলেন্স ইমিডিয়েটলি স্পটে চলে আসবে। কারণ যারা অ্যাম্বুলেন্স সার্ভিস চালায় তারা কিন্তু ঘুমায় না। কেন জানেন? তারা মানুষের জীবনের গুরুত্বটাকে তারা ভ্যালিউ দেয়। কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, কোনো জায়গায় দুর্ঘটনা হয়, অন্য লোক আসতে দেরি করবে, কিন্তু একটা ফায়ার সার্ভিস আসতে, একটা অ্যাম্বুলেন্স আসতে, একটা এমার্জেন্সি আসতে দেরি হয় না। কেন জানেন? তারা মানুষের জীবনটাকে বাঁচাবার জন্য সর্বদাই প্রস্তুত থাকে। আপনি ভাবুন তাহলে একটা মানুষ কষ্টই যন্ত্রণায় যখন নিঃসহায় অবস্থায় থাকে, তাহলে প্রভু কি করে দেরি করতে পারে? কেন তিনি দেরি করে না? কারণ তিনি ঘুমান না, তিনি জেগে থাকেন। কেন তিনি জেগে থাকেন? কারণ তিনি আমাদেরকে রক্ষা করার জন্য জেগে থাকেন। তার জন্য যিশু বলেছিলেন আমি পথ, আমি সত্য, আমি অনন্ত জীবন, আমার দ্বারা তোমরা এলে তোমরা পিতার কাছে যেতে পারবে। প্রিয়, তিনি আমাদেরকে সাহায্য করেন, তিনি আমাদেরকে তিনি বিচলিত হতে দেন না, এবং তিনি আমাদেরকে রক্ষা করেন। একটা অ্যাম্বুলেন্সের চেয়ে, একটা ফায়ার সার্ভিসের চেয়ে প্রভু আমাদের জন্য তিনি খুব তাড়াতাড়ি আসতে পারেন, তিনি সাহায্য করেন। আমরা যদি ভেঙে গেছি, আমরা দুঃখেই রয়েছি, আমরা যন্ত্রণা রয়েছি, সাহায্যের জন্য চাইলে তিনি আমাদেরকে সাহায্য করেন। ওকে, তারপরের পথটা কি লেখা আছে? প্রভু পরমেশ্বরই তোমার রক্ষক।
তিনি তোমারই রক্ষক, তিনি তোমার আচ্ছাদন, তিনি আচ্ছাদন, তোমার দক্ষিণে তিনি নিত্য বিরাজিত। তিনি নিত্য বিরাজিত। দিবসে সূর্য তোমায় আঘাত করবে না, দিবসে সূর্য তোমার আঘাত করবে না। চন্দ্র করবে না আঘাত রাত্রিকালে। হুম প্রভু পরমেশ্বর সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করবেন প্রভু তোমায়, পরমেশ্বর সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করবেন, রাখবেন তোমায় নিরাপদে। রাখবেন তোমাকে নিরাপদে। তোমার যাওয়া আসার পথে তোমার যাওয়ার আসার পথে প্রভু পরমেশ্বরই রক্ষা করবেন তোমায়। প্রভু পরমেশ্বরই রক্ষা করবেন। আপনি এখানে দেখবেন, এখানে লেখা আছে সূর্য তোমাকে ক্ষতি করতে পারবে না, চাঁদ তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, তিনি তোমাকে সমস্ত অমঙ্গল থেকে। হ্যাঁ প্রিয়, একজন যে যিশুর দিকে তাকাবে সে কিন্তু এটা বলতে পারবে, প্রভু আমাকে সমস্ত অমঙ্গলের হাত থেকে তিনি উদ্ধার করবেন। কেন জানেন? কারণ সে যিশুকে প্রথম জায়গাতে রাখে। সে কিন্তু প্রভুকে তার লাইফে প্রথম জায়গাতে থাকে, দ্বিতীয় জায়গাতে নাই। ও কিন্তু যা কিছু তার জীবনে অসুবিধা হয়, দুঃখ হয়, যন্ত্রণা হয়, অন্য কোথায় ও থাকাবে না, ও প্রভুর দিকে তাকাবে। সো প্রভুর দিকে যখন ও থাকায়, ও প্রভুর উপরে নির্ভর করে আছে, ও কিন্তু ও প্রমাণ করাছে। তাই প্রভু তার সহায় হয়ে থাকেন, কোনো অমঙ্গল তাদের জীবনে আসতে দেবে না। এমনকি তার যাওয়ার পথ, তার আসার পথটাকে তিনি রক্ষা করেন। হ্যাঁ প্রিয়, তিনি কোনো কিছু আর অমঙ্গল আমাদের জীবনে ঘটতে দেন না। কারণ আমরা জানি পুরাতন নিয়মে, আর আব্রাহামকে যখন প্রভু বলেছে তোমার ছেলেটাকে তুমি আমার উদ্দেশ্যে বলি দাও, আর আদি পুস্তকাতে 22 প্রথম ওই জায়গাতে আপনি আপনি দেখতে পারবেন, আব্রাহাম যখন তার ছেলেটাকে নিয়ে পাহাড়ে উঠছে, তখন নিচে তার কাজের লোককে বলে দিয়ে উঠছেন, আমরা উপরে যাচ্ছি ঈশ্বরের আরাধনা করতে। আপনি বলুন, তিনি তার ছেলেটাকে বলি দিতে যাচ্ছেন, কিন্তু তিনি বলে যাচ্ছেন আমরা ঈশ্বরকে আরাধনা করতে যাচ্ছি। কি আরাধনা? প্রভু তাকে বলেছে তোমার ছেলেটাকে তুমি আমার উদ্দেশ্যে বলি দাও, কিন্তু বলি দিতে যাচ্ছি বললি না, তিনি বলছেন আমরা ঈশ্বরের আরাধনা করতে যাচ্ছি। তো প্রভু আব্রাহামকে প্রথম পরীক্ষা করেছিলেন, দেখি তোমার বাবা মার চেয়ে তুমি আমাকে কত ভালোবাসো। সেই পরীক্ষায় আব্রাহাম জয় হয়ে বাড়ি থেকে ফেরেলেন। আর 50 বছরের পরে প্রভু এখানে পরীক্ষা করছেন, এখন তুমি আমাকে কত ভালোবাসো, চলো তোমার ছেলেটাকে আমার উদ্দেশ্যে বলি দাও। এখানে কিন্তু আব্রাহাম আবার প্রমাণ করেছেন, আমি বলি দিতে যাইনি, আমি ঈশ্বরের আরাধনা করতে যাচ্ছি। কারণ কেন? আমি ঈশ্বরকে সর্বদাই প্রথম জায়গাতে রেখেছি, তাই আমি তাকে আরাধনা করতে যাচ্ছি। কারণ আব্রাহাম জানতেন প্রভু আমার ছেলেটাকে ফিরিয়ে দেবেন। প্রিয়, নতুন নিয়মে যিশু ছিল না, কিন্তু নতুন নিয়মে আজকে আমরা যিশুকে পেয়েছি। রোমীয় পুস্তক 8:28 পথে লেখা আছে, যারা তাকে ভালোবাসে তাদের জীবনে যা কিছু ঘটে মঙ্গলের জন্য ঘটে। সেই এইটাই মনে রাখবে, আমার জীবনে কোনো দুঃখ আসছে, আমি জানি এ দুঃখ ভালোর জন্যে আসছে। আমার জীবনে অভাব আসছে, আমার জীবনে অভাব ভালোর জন্যে আসছে, কিন্তু আমি জানি আমি যিশুকে প্রথম জায়গাতে রেখেছি। আমি যিশুর মুখের দিকে তাকিয়ে আছি, আমি তার সাহায্যের জন্য অপেক্ষা করছি। তিনি আমাকে নতুন মাসে সাহায্য করবে, তিনি আমাকে নতুন শুরুয়াত দেবে। হতে পারে আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ, যেখানে কোনো আশা নেই, কিন্তু আমি যখন প্রভুর উপরে নির্ভর করেছি, সবই নতুন করে তিনি তৈরি করে দিতে পারবেন। সো প্রিয়, আজকে এই নতুন মাসে প্রথম দিনে আপনি যদি দাঁড়িয়ে যদি ভাবেন এই মাস আমার জীবনে কেমন হতে পারে, প্রিয় নতুন শুরুয়াত করে দিতে পারে। আপনার জীবনে যিশুকে প্রথম জায়গাতে রাখুন, তাকে আরাধনা করি, তারই ওয়ার্শিপ করুন। কারণ একটা প্রকৃত আরাধনা এটাই, সত্য ওর আত্মা দিয়ে তাকে আরাধনা করবে। প্রিয় দাউদ সত্য ওর আত্মা দিয়ে ঈশ্বরের আরাধনা করেছেন। তার জন্য দাউদ বলেছেন, প্রথম বংশাবলী 16:11 পথে বলেছেন, তোমরা সর্বদা ঈশ্বরকে অন্বেষণ করো এবং সর্বদাই তার কাছে ভিক্ষা চাও, তার শক্তিকে, তার শ্রীমুখের দিকে তোমরা তাকিয়ে থাকো। তাই আর চুক্তি সিন্ধু আবার জেরুজালেমে ফিরে এলো। আপনি তারপরে বাইবেলটা পড়ে দেখবেন, একটা বাবা দিয়েছে দাউদকে বলছে, আপনি রাজবাড়িতে আছেন, কিন্তু চুক্তি সিন্ধু কোনো ঘর নাই। তারপরে দাউদকে প্রভু বলেছেন তোমার ছেলে মন্দির বানাবে।
সালোমন এসে ইসরায়েল দেশে প্রথম মন্দির বানালো, সেখানে প্রভু বিরাজিত হতে লাগলেন। হ্যাঁ, ঈশ্বরের মুখের দিকে যে তাকিয়ে থাকবে তার লাইফে পরে 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 উন্নতি এবং আশীর্বাদ এবং অনুগ্রহ প্রভু তার জীবনে প্রদান করে থাকেন। প্রিয়, চিন্তা অনেক হতে পারে, কিন্তু যিশুকে প্রথম জায়গাতে রেখে যদি আপনি আরাধনা করার ব্যক্তি হন, প্রভু কিন্তু পরে 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 আপনার জীবনটাকে তিনি আশীর্বাদ করেই যাবেন। আপনার অভাবটাকে তিনি সরিয়ে আপনার জীবনটাকে প্রভু তার মহিমার, তার সামর্থ্য দিয়ে ভরপুর করবেন। আসুন আজকে দিন আমরা এটা প্রার্থনা করি এই নতুন মাসের জন্য। চোখ বন্ধ করি। স্বর্গীয় পিতা, প্রভুগো তোমাকে ধন্যবাদ দিয়ে একটা নতুন মাসে আমরা পাও রেখেছি। প্রভুগো তুমি আমাদেরকে হাত ধরে নিয়ে যাবে। প্রভুগো তোমার বাক্য যেমন লেখা আছে, প্রভু তোমাকে অন্বেষণ করতে, তোমার শ্রীমুখের দিকে তাকাতে আমাদেরকে সাহায্য করো। প্রভু, আমরা অনেক ভুল করে থাকি, আমরা অনেক অন্যায়ের পথে আমরা চলি, কিন্তু আমরা চাইছি একটা নতুন শুরুয়াতে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের করুণাকে নিয়ে আমরা তার পথে হাঁটতে, তার পথে চলতে। তাই প্রত্যেকটা পরিবারকে তুমি সাহায্য করো, তোমার আশীর্বাদটাকে বর্ষিত করে দাও। সকল পরিবারের সঙ্গে সারাটা মাস তুমি থাকো। গীত সংহিতা 121 অনুযায়ী প্রভু সর্বদাই তোমার দিকে তাকিয়ে থাকতে সাহায্য করো, তোমার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করতে সাহায্য করো, যেন তারা কখনো বিচলিত যেন না হয়ে পড়ে। তাদের যাওয়ার পথ, আসার পথে তুমি তাদেরকে রক্ষা করবে। তাদের প্রভু সহায় শক্তি হয়ে তুমি থাকো। তোমার শান্তিকে দাও, তোমার আশীর্বাদকে দাও। যিশুর দিকে তাকিয়ে প্রভু যারা থাকে তারা কখনো ক্লান্ত হয় না। আশীর্বাদ করো যিশু খ্রিস্টের পবিত্র নামে এ প্রার্থনা আমরা চাই। আমেন, আমেন। গড ব্লেস ইউ।